ফজিলাতুল ইস্তেগফার একটা কিতাব লেখছেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। ঘটনাটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা স্বপ্নে দেখছেন কি, এবং সেই কিতাবের মধ্যে লেখা আছে যে সত্য স্বপ্ন এবং নবীদের স্বপ্ন এটা হলো নবুয়তের ওহির ৪৬ ভাগের ১ ভাগ। ইমানদারের স্বপ্ন, নবী রসুলদের স্বপ্ন এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। একটা হাদিস এরকম শুনছেন না? স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। কেন ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে? এর কারণটা কি? বলে এর কারণ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি কত বছর? ২৩ বছর। নবুয়তের জিন্দেগির সময় কত? ২৩ বছর। ২৩ বছরের মধ্যে ১০ বছর মক্কায় আর ১৩ বছর মদিনায়, এই ২৩ বছর। ৪০ বছর বয়সের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে এই ২৩ বছর নবুয়তের জিন্দেগির মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর তার ওহী আসা ৬ মাস বন্ধ ছিল। কয় মাস বন্ধ ছিল? হ্যাঁ, এর এক কারণ আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টা প্রশ্ন করা হয়েছিল। সেই ৩টা প্রশ্ন কি ছিল? রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কি জিনিস, যুলকারনাইন কি জিনিস, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আগামীকালকে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে, তাই না? এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বন্ধ হয়ে যায়। এর কারণটা কি? কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। দেখেন নবী রসুল, তারপরেও দেখেন আল্লাহর পক্ষ থেকে তার উপর কত কঠোরতা, যে ওহী বন্ধ হয়ে যায়। ওহী বন্ধ ছিল ৬ মাস। ৬ মাস ওহী বন্ধ ছিল। এই ২৩ বছর জীবনের মধ্যে ৬ মাস ওহী বন্ধ ছিল। এই ৬ মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যত আহকাম এইগুলি আল্লাহ তাআলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে দেন নাই, স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় মাস? ৬ মাস। ৬ মাস স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে। তো স্বপ্নের মাধ্যমে যদি ৬ মাস আসে তাহলে ২৩